ভীমরুলি ভাসমান বাজার। আপনারা হয়তো অনেকেই ভ্যানিসের বিখ্যাত ফ্লোটিং মার্কেট অথবা ভাসমান বাজারের কথা শুনেছেন। ঠিক তেমনই একটি ভাসমান বাজার বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পেয়ারা বাগান এই বরিশালের কোলগেসেই অবস্থিত। ৩১,০০০ একর জমির উপরে ২৬টি গ্রাম সহ ২০,০০০ পরিবার সরাসরি যুক্ত এই পেয়ারা চাষে। তাই বুঝতেই পারতেছেন আপনাদেরকে আজকে সারাদিন এই পেয়ারা বাগানে ঘুরিয়ে দেখাবো। কোথায় এই ভাসমান পেয়ারা বাজার, কিভাবে বা আসবেন, এসে কি কি ঘুরে দেখবেন, সম্পূর্ণ একটি ভ্রমণ তথ্য দেব আমার এই ভিডিওটিতে। সাথে আছে আমি সুজন শেখ। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি এখন আছি পিরোজপুরে। ঢাকা সাইদাবাদ বাস কাউন্টার থেকে জনপ্রতি ৬০০ টাকায় নন এসি বাসে করে আমি চলে এসেছি পিরোজপুর সিএফসি। এখানে ভীমরুল আলগড় ফুরিয়ানা পেয়ারা বাগানে যাওয়ার জন্য সড়কপথে এবং নৌপথে যাইতে পারবেন। নৌপথ থেকে যাওয়ার জন্য আপনার ঢাকা সদরঘাট থেকে লঞ্চ করে যেতে পারবেন। বরিশাল চৌমাথা হয়ে পিরোজপুর আটগড় ফুরিয়ানা যাইতে পারবেন। এছাড়া আপনি পিরোজপুর হয়ে যেতে পারবেন। পিরোজপুর সি অফিস থেকে বাসে করে জনপ্রতি ৯০ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি সৌরভকাঠি বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে পেয়ে গেলাম পিরোজপুরের জনপ্রিয় ও সুন্দরতম একটি ব্রিজ, বেকুটিয়া ব্রিজ। বেকুটিয়া ব্রিজের ভিউ উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আমরাজুড়ি ফেরিঘাটের এইখানে। আমরাজুড়ি ফেরিঘাট পার হয়ে আমরা পৌঁছে গেলাম সৌরভকাঠি বাজারে। সৌরভকাঠি বাজার থেকে অটোতে করে জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে গ্রামীণ পরিবেশ, প্রকৃতির ভিউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আদমকাঠি বাজারের এইখানে। অলরাইট গাইস, এই মুহূর্তে আমি এখন আছি আদমকাঠি বাজারে। আটগড় ফুরিয়ানা পেয়ারা বাগানে যাওয়ার জন্য আপনার এইখান থেকে নৌকো রিজার্ভ করতে হবে। সো আমি একটি নৌকো কন্ট্যাক্ট করছি ঘন্টা হিসেবে। প্রতি ঘন্টা ৩০০ টাকা করে। আমি ২ ঘন্টার জন্য একটি নৌকো নিয়েছি। টোটাল 2 ঘন্টার জন্য আমার ৫০০ টাকা আর কি ফিক্স হয়েছে এই নৌকাটা। বলা হয় ভীমরুলি পেয়ারা বাজারের ইতিহাস প্রায় ২০০ বছরের বেশি পুরানো। জালকাঠি, বরিশাল, পিরোজপুর এই ৩ জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পেয়ারা বাজার ও অন্যান্য পেয়ারা বাগান। ৩১,০০০ একর জমি, ২৬টি গ্রাম ও ২০,০০০ পরিবার সরাসরি যুক্ত এই পেয়ারা চাষে। শুধু বাজার নয়, এজন্য এক পূর্ণাঙ্গ জীবনধারা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন সবাই? ভালো আছেন? কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন সবাই? জালকাঠি, খুবই কাছাকাছি থেকে আসছেন আর কি। কেমন লাগতেছে এখানে আসে? আচ্ছা মামা, কি অবস্থা, কেমন আছেন? কেমন কেনা বেচা চলতেছে আপনার? বৃষ্টিতে শেষ, কেনা বেচা এখন মোটে নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, কি লেবু বেচতে আছেন, শরবত, আইসক্রিমও আছে। এই মামা, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? কি আছে, লেবু? আহা, প্যারা নাই? কি বলেন, আমি তো প্যারা নিতে আসছি। এই মুহূর্তে আমি এখন আছি রিয়ান প্যারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট এখানে আদমকাঠি। সো এইখানে এন্ট্রি করার জন্য এন্ট্রি প্রয়োজন হবে ৩০ টাকা জনপ্রতি। এখানে আইসক্রিম জাতীয় কিছু আছে, সেভয়ের আইসক্রিম, চিপস আছে। এখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি এটা পেয়ে যাচ্ছেন এখানে। এখানে আসলে এরকম একটা জায়গা পাবেন, টুকটাক হালকা পাতলা নাস্তা করতে পারবেন। এটা মনে হচ্ছে নতুন তৈরি করছে, দেখা যাচ্ছে কাঠগুলো নতুন। এখান থেকে আসলে হাঁটাচলা করলে বা ভারী কোনো জিনিস নিয়ে ওঠানামা করলে মনে হয় না এরকম কোনো রিস্ক হবে। এই মুহূর্তে আমি এখন আছি পেয়ারা বাগানে যে পার্কটি আছে, ইয়ান পার্ক। এই পার্কের ওয়াচ টাওয়ারের উপরে, ওয়াচ টাওয়ারের যে ব্রিজটা একটা সুন্দর করছে, অনেক মজবুত করছে। দুঃখের বিষয় হলো একটু দেরি করে আসায় ভাসমান এই পেয়ারা বাজারে জমজমাট বাজারটি দেখতে পেলাম না। আড়তদার ট্রলার নিয়ে মাল কিনতেছে চাষিদের কাছ থেকে। চাষিরা বিভিন্ন বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে এই আড়তদারকে পৌঁছে দিচ্ছে। সকাল হলেই বাগান থেকে চাষিরা টাটকা ফ্রেশ পেয়ারা সংগ্রহ করে বাজারে নিয়ে আসে। বাজার থেকে আড়তদাররা ট্রলারে করে পেয়ারা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তাই এই বাজারের ভিউ উপভোগ করতে হলে আপনাকে সকালের ভিতরে এইখানে আসতে হবে। সো গাইস, রাইট নাও আমি এখন আছি ভাসমান বাজারের এইখানে যে বৌদির একটি হোটেল আছে, জনপ্রিয় হোটেল। এখানে আমি আসছি এবং এখানে দুপুরে আইটেম হিসেবে কি কি আছে এই আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করবো। তো আমাদের সাথে ভাইয়া একটু এখানে দেখান কি কি আইটেম আছে। এটা কি হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি কত করে রাখতেছেন এক প্লেট? আপনার 3 পিস ছোট বড় মিলে 200 টাকা করে প্লেট পড়বে। আচ্ছা, এখানে কি দেখা যাচ্ছে? হাঁসের। আচ্ছা, ব্রয়লার মুরগি প্লেট হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁস 200 টাকা। 200 টাকা করে। ডিম আছে, ডিম আছে, চিংড়ি আছে, পাতুরি আছে, হচ্ছে বাইলা মাছের পাতুরি, বাইলা মাছ আছে, পুঁটি মাছের পুঁটি মাছ আছে, ইলিশ মাছ পাতুরি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এটা সবজি। আপনারা এখান থেকে সবচেয়ে টেস্টি এবং জনপ্রিয় কোনটা আইটেম খাবারের ভিতরে? হচ্ছে আপনার পাতুরিগুলাই বেশি। পাতুরিগুলো আর হাঁসের মাংসটা বেস্ট হবে। আচ্ছা, কত করে রাখতেছেন এটা এক প্লেট বললেন? 200 টাকা। 200 টাকা। 3 পিস মাংস পাবে, 1 পিস আলু পাবে, 200 টাকা করে। আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে আসলে দুপুরে লাঞ্চটা করে যাই ভাবতেছি। তো আমাকে একটি হচ্ছে হাঁসের মাংস দেন, আর হচ্ছে ভাত দেন, আর সাথে
আচ্ছা আমি এইটা টেস্ট করি, তারপর সাথে যদি ভালো লাগে কিছু নিলাম। মেনু কার্ড আছে। আচ্ছা মেনু কার্ডও এখানে আছে, আপনারা এখানে আসলে মেনু কার্ড পেয়ে যাবেন। আপনাদের পছন্দের মতন একটি আইটেম এখান থেকে চয়েস করে আপনি এখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। আর আগে থেকে যদি আপনারা অনেক বড় প্রোগ্রাম থেকে থাকে তাহলে তাদের এই ভিজিটিং কার্ড আছে বৌদি ভাসমান হোটেল, এখানে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। পিসে হচ্ছে রান্না বান্না চলে, এবং যদি আমি যদি চাই এখন একটি মাছ কিনে নিয়ে আসবো, একটি হাঁস কিনে নিয়ে আসবো, আপনারা চাইলে রেডিমেড এটা করে দিতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে রান্না বান্না। আচ্ছা শুক্র শনিবার যদি বন্ধ থাকে, অনেক আসলে জমজমাট থাকে, সে কারণে শুক্র শনিবার ব্যতীত বাইরের অফ দিন আমরা পাবো এখানে। আর এখানে আসলে লাইভ রান্না বান্না চলতেছে, এই যে চিংড়ি মাছ কাটতেছে এখানে, আবার এই যে ভাত বা এই যে মাছ, ইলিশ মাছ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি এখন আছি ভাসমান বাজারের যে ব্রিজটি আছে সেই ব্রিজের উপরে। আমার পিছে দেখতে পাচ্ছেন আসলে ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ হচ্ছে এই ভাসমান বাজারের বাজারটি মেলে হচ্ছে সকাল 8টা থেকে 10টা 11টার ভিতরে এই বাজারটি শেষ হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে হচ্ছে বাগানের ভিতরে প্রবেশ করলাম, ঢুকেই হচ্ছে একটা মামাকে দেখা যাচ্ছে পেয়ারা বাস্তাছে। মামা কি এগুলো মাত্রই সংগ্রহ করলেন? এগুলো কি মাত্রই বাগান থেকে তুলে আনলেন? আচ্ছা আচ্ছা, কত করে এই ঝুড়ি? 150 টাকা করে। কম রাখা যাবে না? 10 টাকা না, আমি দেখি ঝুড়িটা। এখান থেকে আমাকে এক ঝুড়ি দেন, এক ঝুড়ি হিসেবে যতটা আপনারা ই করেন 100 টাকা রাখেন। হ্যাঁ হবে না? কি বলেন, দাম কি বেশি কম বললাম? মাত্র পারে নিয়ে আসছে এই যে পার্কের এখান থেকে, একেবারে টাটকা ফ্রেশ মাল দেখা যাচ্ছে। এক জুড়ি চাচ্ছে হচ্ছে 150 টাকা। আচ্ছা কত হলে রাখবেন আপনি? 10 টাকা কম দেন। 10 টাকা কম না? আচ্ছা যান, আর 10 টাকা দেবানি। কোনটা নেবেন কোনটা? আচ্ছা কোনটা নিলে ভালো হবে? আমাকে পাকাটা দিয়েন না, আপনার যা পছন্দ। আমাকে জাস্ট কাঁচাটা দিন। এই যে এইটা দিয়ে ভালো হবে? এটা ভিতরে কি পাকা আছে? দুটো পাকা কই আছে মাত্র। 2টা পিস। এই এক জুড়ি প্যারা নিলাম আমি 120 টাকায় মামার কাছ থেকে, মাত্র এটা সংগ্রহ করে নিয়ে আসছে। আপনি ভাববেন 1-2 ঘন্টা আগে বা একদিন আগে, কখনোই না। মাত্র আমার চোখের সামনে দেখলাম মামাকে ওরা বাঁচতেছে। বলে কোথায় যাবে? পার্কে। এই যে মাত্র এখান থেকে সংগ্রহ করলো, পার্কে দিয়ে আসবে। ওকে দেখেন কি সুন্দর লাগতেছে, নিলিবিলি নিস্তব্ধ একটি জায়গা, মনোরম পরিবেশ। আপনি সারাদিন গেলে কোনো সমস্যা শেষ হবে না। সারাদিন যদি ঘুরে এখানে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। শেষ করতে পারবো না, তাহলে বুঝেন কত বড় একটা জায়গায় আছি। এখান থেকে কেমনে যাবেন? এখানে তো একটা গাছ পড়ে গেছে। ওটা তো যাওয়া যাবে কিন্তু ওদিকে যাব না। আচ্ছা ওইদিকে যাবেন না? ওদিকে আবার ঘুরে মানে নৌকা। আচ্ছা তাহলে আমরা এখান থেকেই যাই, কারণ এটা অনেক বড় এরিয়া। এখানে দেখতে পাচ্ছি অনেক পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন গাছের নিচে পড়ে, আশেপাশে পড়ে অনেক পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছে, খাবার কেউ নাই। এখান থেকে তো প্রতিনিয়ত পেয়ারা সংগ্রহ করতেছে, পেয়ারা সংগ্রহ করে এখান থেকে নিয়ে যাচ্ছে, সেল করতেছে পাইকারি দামে, খুচরা দামে। বাট সবসময় তো আসলে এখানে থাকা সম্ভব না, এই জন্য আসলে নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন পেয়ারা কত সুন্দর লাগতেছে। এখানে আরো আছে, এই যে আসলে এই যে স্কিন পড়ে গেছে, স্কিনে দাগ পড়ে গেছে। এই পাশে আরো আছে, এই যে দেখা যাচ্ছে। এই পেয়ারার চেহারাটা অনেক সুন্দর, স্কিনটা অনেক সুন্দর। সো আমি এইটা একটু বাইরে দেখি কেমন। আচ্ছা এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, ক্যামেরা একটু অন্যরকম লাগলো, সামনাসামনি সুন্দর লাগতেছে। পেরে ফেললাম আসলে পেয়ারাটা, পেরে ফেললাম। আটঘর কুড়িয়ানা ভাসমান পেয়ারা বাজার থেকে একটি পেয়ারা বাগান থেকে একটি পেয়ারা পেরে গেলাম, মাত্র গাছ থেকে পারলাম। একটু টেস্ট করে দেখি। মিষ্টি আছে অনেক। পেয়ারা বাগান থেকে ছিঁড়ে পেয়ারা খাচ্ছি, মজাই আলাদা গাইস। দেখেন স্কিনটা অনেক সুন্দর এবং পেয়ারাটা মিষ্টি আছে অনেক। সামনে আরো এই যে কত লাগবে আপনার বলেন? এই যে পেকে গেছে, পুরো বাগানটাই হচ্ছে পেয়ারা বাগান। আপনি তো খেয়ে শেষ করতে পারবেন না। আপনি এখানে আসবেন, পেয়ারা খাবেন, পেয়ারা শেষ করতে পারবেন না। আপনাকে ছেড়ে দিলে আপনি সকাল থেকে রাত হয়ে যাবে, পেয়ারা কিচ্ছু করতে পারবেন না আপনি। এত পর্যাপ্ত পরিমাণে এখানে পেয়ারা। বেশি নষ্ট করবো না, একটা পারছি একটাই খাবো আমি। অনেক মন চাচ্ছে অনেকগুলো পেয়ারা এখান থেকে নিই, বাট নেবো না। আমার অলরেডি আমার নৌকায় আছে, আমি অনেকগুলো পেয়ারা কিনছি।
একটা ঝুড়ি, পুরো ঝুড়ি সব আমি পেয়ারা কিনে ফেলছি এখান থেকে। সো শুধু শুধু এখান থেকে ছিঁড়ে কেন নষ্ট করবো। রাইট গাইস, সো আমরা এখন হচ্ছে এই পেয়ারা বাগান থেকে বের হয়ে যাচ্ছি। সো একটি মাত্র পেয়ারা ছিঁড়েছি এখান থেকে এবং ওইটাই এখন খাচ্ছি। আরো ভিতরে জায়গা আছে অনেক, বাট এত ভিতরে কিভাবে যাব বলেন? মানে একটা মানুষ তো, আপনারা কি জাস্ট পেয়ারা খাবেন এমনটা না, এই যে দেখেন লেবু খেতে পারবেন, চাইলে একটা দুইটা লেবু এই যে সংগ্রহ করে এখান থেকে নিতে পারবেন। আপনাদের এই পেয়ারা বাগান এই জায়গাটি উপভোগ করার জন্য জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস হচ্ছে মেইনলি পেয়ারার সিজন। তো আপনারা এই 3টা মাসের ভিতরে যেই দিনের ভিতরে হোক আপনারা এখানে আসতে পারবেন। তবে শুক্রবার আসলে জবদার বেশি হবে। শুক্রবার আসলে জমজমাট বেশি থাকবে। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে, এখন যেহেতু জুলাই মাস চলতেছে, এখন থেকে আপনি আগস্টের 15-20 তারিখের ভিতরে আসেন। তাহলে আগস্টের 15-20 তারিখের ভিতরে যদি আপনি আসেন, আরো ভালো পরিবেশ দেখতে পারবেন। ভালো বলতে এইরকমের ন্যাচারাল, বাট জমজমাট অনেক থাকবে, প্যারা সিজনটা একটু থাকবে। কিন্তু সেপ্টেম্বরের পরে গেলে প্যারা অতটা পাওয়া যাবে না, থাকবে না, এই সময় থাকবে না। গাছটাই খালি, গাছটাই গাছটাই- পেয়ারা পাবেন না। গাছটাই খালি থাকবে, বাট পেয়ারা পাবেন না। এইরকমের গাছ থাকবে কিন্তু পেয়ারা পাবেন না। দেখেন কত সুন্দর লাগতেছে। সো গাইস, কেমন লাগছে আমার আজকের এই বরিশাল ভীমদুল আটগড় কুরিয়ানা পেয়ারা বাগানের ব্লগটি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরকমের সুন্দর সুন্দর ব্লগ যদি পেতে চান, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন। গ্রুপ মেম্বারে, ফ্যামিলি মেম্বারে অনেক লোক থেকে থাকেন, তাহলে আপনারা চেষ্টা করবেন বড় নৌকা ভাড়া করার জন্য। আর যদি বড় নৌকা না হয়, তাহলে বাই চান্স আপনার ট্রলার নিয়ে, ট্রলার পছন্দ করলে বা ট্রলারের আওয়াজ আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারলে ট্রলার নিয়ে আপনারা ঘুরতে পারেন। তবে কথা হচ্ছে, এই নৌকো নিলে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন তা আপনারা দেখতে পারতেছেন। এই নৌকো নিয়ে বাগানে প্রবেশ করতে পারবেন, এই নৌকো নিয়ে বিভিন্ন টুকটাক জায়গায় প্রবেশ করতে পারবেন, যা ট্রলার নিয়ে কখনো সম্ভব না। মামা ছিল, মামার নৌকোটা ছিল বলে আমরা বাগানে গেলাম, প্যারা ছিঁড়লাম, খাইলাম, ঘুরলাম, আপনাদের দেখাইলাম। সো এইটা জাস্ট নৌকো থাকার কারণে পারছি। বড় ট্রলার থাকলে আমাকে পাশে নামাই দিত, আমি হেঁটে হেঁটে যাইতাম, তাও সম্পূর্ণ ফুটে যেতে পারতাম না। সো এই জন্য হইলেও নৌকো নিতে পারেন, আমার ব্যক্তিগত মতামত। আর নৌকো হচ্ছে ঘন্টা হিসেবে এবং চুক্তি হিসেবে রেট হয়। ঘন্টা যেমন 300 টাকা দরদাম করে নেবেন, ট্রলারও সেম, কিন্তু ট্রলারের একটু প্রাইসটা বেশি হতে পারে। চুক্তি হিসেবে যদি আপনারা নেন, 3-4টা স্পট ঘুরবেন, সেই হিসেব করে নৌকো চুক্তি করবেন এবং ট্রলার চুক্তি করবেন। তবে ঘন্টা হিসেবে নেওয়া ভালো, আপনি তো সারাদিন এখানে থাকবেন না, সারাদিন ঘুরবেনও না, কিছুটার থেকে ঘুরে চলে যাবেন। তো ঘন্টা হিসেবে নিলেন, আশেপাশে ঘুরলেন, এখান থেকে চলে গেলেন। বাট নৌকা নিলে আমার মতে বেস্ট হবে। সুজন শেখ ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করতে। ওকে, সুদর ভাইদের দিয়ে দিয়েন। আচ্ছা, সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। অলরেডি আমরা আদমকাঠি যেই বাজারটা আছে, আদমকাঠি যেখান থেকে আমরা নৌকাটা নিয়ে আসি রিজার্ভ করে, ওইখানে চলে আসছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এইরকমের ব্লগ চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি এরকমের ব্লগ চান, আপনাদের মাঝে কন্টিনিউ এই টপিকের ব্লগ নিয়ে আসবো।